রাজশাহীতে গত এপ্রিল মাসে ৩৬ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টানা ২৮ দিন। এর মধ্যে তীব্র দাবদাহ ছিল ১৩ দিন। গত ৩০ এপ্রিল ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পরিসংখ্যানগত তথ্যে ২০২৩ সালে ২৩ দিন এবং ২০২২ সালে ২১ দিন ছিল মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। গত কয়েক বছর ধরেই দাবদাহের সময়কাল ক্রমেই বেড়ে বাড়ছে এ অঞ্চলের উষ্ণতা। সব মিলিয়ে একেবারে মনে হচ্ছে যেন মরুভূমি বা মিডল ইস্টের কোনো দেশে আছি। খুবই অস্বস্তির মধ্যে যাচ্ছে আর কি। অনেকদিন থেকে বৃষ্টি নেই, খুব অস্থিরতা ভোগ করছি। ঘামতেছি না বা শরীর থেকে মনে করেন যে গরম তীব্রতা অনেক বেশি আর কি। অন্যদিকে গেল এপ্রিল মাসে রাজশাহীতে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। ১৯৮১ সালের পর এটি ছিল শুষ্কতম মাস। এছাড়া চলতি বছরে ১০ দিনে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩৫ মিলিমিটার। কমেছে বৃষ্টিস্নাত দিনের সংখ্যাও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। অন্যান্য বছরে বৃষ্টিপাত এপ্রিল মাসে হলেও তবে এই ২০২৪ সালে বৃষ্টিপাত নাই বললেই চলে, মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টিপাত। এই বছর তাপপ্রবাহের পরিমাণটা খুব বেশি। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব, পদ্মাসহ নদীর নাব্য সংকট, জলাশয় ও পুকুর ভরাট, বৃক্ষ নিধন সব মিলিয়ে রাজশাহীর পরিস্থিতি দিনকে দিন জটিল হচ্ছে। গত বছর বৃষ্টি কম হয়েছে, তার ফলে মাটির যে আর্দ্রতা যেটা বিষয়টা সেটা কম ছিল, তারপর আবার কালবৈশাখী হয়নি, সেটা একটা সুযোগ পাইনি আমরা। সব মিলিয়ে কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। জুনের শেষ দিকে উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।